হ্যাঁ, আপনার প্রশ্ন বলেন। একজন প্রশ্ন করলেন হচ্ছে এই যে এখানে যে আইকনগুলো আছে, অর্থাৎ এই আইকনগুলো ফন্টাসম ব্যবহার করা যাবে কিনা। এই আইকনগুলো ফন্টাসম ব্যবহার করা যাবে না। ইভেন আপনি আপনার সবচাইতে বেস্ট প্র্যাকটিস হলো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে গোল করা আছে, এইটা সহ আপনি ইমেজ নিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আপনার আর ওই মানে বর্ডার রেডিয়াস অনেক জায়গায় সাপোর্ট করবে না, সেক্ষেত্রে আবার এটা চার কোণা দেখাবে। হ্যাঁ, এখানে ইউএলএলআই করেন, ইউএলএলআই করেন, সেটা করা যাবে। ইউএলএলআই এখানে ইমেল টেমপ্লেটে সাপোর্ট করে এখানে। কিন্তু ইউএলএলআই সাইটে ইমেজ এসআরসি করেই নিলেন, ঠিক আছে, ডিফল্ট ভাবে ইমেজ থাকলে সমস্যা নাই। সেক্ষেত্রে ইমেজ ইয়া করে ফ্লোট লেফট রাইট করে দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকজন বললেন যে ইমেল টেমপ্লেটে কি স্লাইডার দেওয়া যায় কিনা। এখনো পর্যন্ত এমন কোন ইমেল টেমপ্লেট, কোন ইমেল দেখছেন যে ইমেলের মধ্যে স্লাইডার ইয়ে হচ্ছে, হয় না। অর্থাৎ ইমেল টেমপ্লেটে স্লাইডার, কোনো টুল টিপ বা কোনো যে কোয়েরি কোনো কাজ এখানে প্রয়োজন নাই। জাস্ট আপনি ক্লায়েন্টকে ইনফরমেশন দেবেন। এখানে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে কোনো প্রশ্ন আছে? প্রতিদিন যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে বুঝবো যে ক্লাসের কোনো কিছুই বোঝেন নাই। হ্যাঁ, প্রথমে যেটা আছে এইখানে লেখা যাবে কিনা, এই তো। হ্যাঁ, এখানে লেখা যাবে, কিন্তু টেবিলের মধ্যে স্টাইল দিয়ে দেওয়াটাই বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, হ্যাঁ। ওখানে স্টাইল করে কল করে ওখানে দিয়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সিমিলার যদি এটা করি সেক্ষেত্রে অন্যগুলোও করা যাবে, অন্যগুলা ইজি আর কি। কনস্ট্যান্ট কন্টাক্টে অবশ্যই এই ইমেল সাপোর্ট করবে না, তবে তাদেরও এরকম ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্ক জাস্ট টেবিলে সেই ফ্রেমওয়ার্কটা দিলেই সেটা রেসপন্সিভ হয়ে যাবে। এইটা শিখলে পরবর্তীতে অন্যগুলো পারা যাবে। কনস্ট্যান্ট কন্টাক্ট আছে, অবার আছে, তারপরে আই কি জানো, আই স্টপ না আই স্প্রিং আছে, এরকম আছে। হ্যাঁ, এগুলো রাখতেই হবে, এগুলো হচ্ছে কোর স্টাইল। ঠিক আছে, এই যে যেমন এই যে এখানে মিডিয়া কোয়েরির কাজ কি, মিডিয়া অনলি স্ক্রিন 480 পিক্সেল, মানে কি ক্লায়েন্ট স্পেসিফিক মোবাইল স্টাইল, অর্থাৎ মোবাইল স্টাইলের জন্য টেবিলগুলো কি স্টাইল হবে। এই যে টেমপ্লেট কন্টেইনার, যেটা কন্টেইনার সেটার ম্যাক্স উইথ 600 পিক্সেল এবং ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ 600 পিক্সেলের বেশি সে যাইতেই পারবে না, ম্যাক্স উইড ওইটা। ঠিক একইভাবে ফন্টগুলো, যেমন আপনি যদি H1 ফন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে সেটার একটা মোবাইলে ছোট দেখানোর একটা ব্যাপার আছে, সেইটা এখানে ইম্পর্টেন্ট করে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক একইভাবে স্টাইলগুলো দেওয়া আছে, এই স্টাইলগুলো মোছা যাবে না। মেইল চিম্পের নাকি ওই ক্যাম্পেইন মনিটরের কোনটা? ওইটা তো নামাই বোধহয় যাবে না, ওইটা অবশ্য আছে অফলাইন ভার্সন, পিডিএফ আছে, আমি সেটা ডাউনলোড দিচ্ছি। এই যে ডাউনলোডটা পিডিএফ, এক্সেলটা দিব, এক্সেলটাও দেই, এক্সেলে আবার শর্টিং করার সুবিধা হবে। দেশের সেবা যখন করছি তখন একটু ভালো করে করি, সমস্যা কি। গান বলছে কে কে মাইকে গান বলুক, পিছনে শুধু শুধু। হ্যাঁ দিচ্ছি, আর কি দেব, এটা তো লাগবে না। হ্যাঁ,
নোটপ্যাড করে। ও আচ্ছা, অ্যাড্রেসগুলোর মধ্যে কি কি দিব? এইটা দিলাম, ক্যাম্পেইন মনিটর, তারপরে যেখান থেকে ব্লু পয়েন্ট ডাউনলোড করলাম সেইটা, মেইল চিম্প, ফাইবার, তারপর এটা পোস্ট ইমেজ বা যে কোনো জায়গায় আপলোড করা যেতে পারে। পোস্ট ইমেজের একটা সফটওয়্যার আছে, এটি কিন্তু দারুণ। সেটা দিয়ে আপনি সরাসরি ডাইরেক্টলি ইমেজ তাদের সার্ভারে আপলোড করতে পারেন। এই যে ডেস্কটপ অ্যাপ উইন্ডোজ এখানে লেখা আছে, তারপরে যে সেট আপ ইএক্সি এটা ডাউনলোড দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের সার্ভারে অনেক দিন পর্যন্ত থাকে। নিজের অ্যাপটায় সার্ভার থাকাটাই বেটার আর কি, নিজের সার্ভার থাকলে সেটা সেফ থাকে। ভালো করে ইমেল এই টেমপ্লেটের এটা শিখলে অনেক অনেক কাজ পাবেন এগুলার। আর আস্তে আস্তে ওই লাইভ দেখাবো, আমি আগামী দিন দেখাবো যে কিভাবে আউটলুকে মেলটা যাচ্ছে, কেমন করে ক্লায়েন্ট পাচ্ছে, এই টোটাল এই জিনিসগুলো। হুম, রেকর্ড বন্ধ করে দেবো না? ওকে।